রচু নাকি লকেট, কার দখলে হুগলি? ফুড ব্লগারদের মেন কাজ সেটা হলো চুগলি। সারাদিন খেয়ে যায়, নেই কোনো কাজ, বারবার ঝাঁটা খায়, নেই তবু লাজ। So welcome back to my channel, I'm using Ri. তো দিন দিন সূর্যের তাপমাত্রা যেরকম ভাবে বেড়ে যাচ্ছে ঠিক সেরকম ভাবে বেড়ে চলেছে ফুড ব্লগারদের সংখ্যা। আর সংখ্যা একটু বেশি হয়ে গেলে কামড়াকামড়ি তো হবেই, ক্যাচাল তো হবেই। আর আজকে আমি কথা বলবো সেই সমস্ত ফুড ব্লগারদেরকে নিয়ে যারা একটা দোকানদারের সাথে আর একটা দোকানদারের ঝামেলা বাঁধায়। আপনি পাওগে 60 টাকা 70 টাকা মছলি চাवल কিলো कहां से देता है? मुझे तो আমরা তো বিক্রি করি, যত গায়ে কিন্তু আমাদেরও লেগেছে। আমাদের মতন যারা করবে তাদেরও গায়ে লাগবে। ভাড় মে যায়, ভাড় মে জয় পড়বে তারা ভাড় মে যায়। ব্যাস ব্যাস। ফুড ব্লগাররা দোকানে আসলে দোকানদাররা যা কল্পনা করে, দিদি আমি তোমার দোকানে ব্লগ করতে এসেছি, এবার তুমি ভাইরাল হয়ে যাবে। সত্যি বলছো আমি ভাইরাল হয়ে যাব? হ্যাঁ সত্যি। আকাশে কোই প্রেম কবি मैं उसकी लिखी कविता छू ना सके ठक 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 कोई मुझे বাট ফুড ব্লগাররা দোকানে ব্লগ করতে গেলে একটা দোকানদারের সাথে আরেকটা দোকানদারের যা হয়, আমাদেরকে যদি না বলে তো টাকাটা আমরা তো বিক্রি তোর মত ফোন পে কে আমি 10 বার 3 বার বিক্রি করব। তারা ভাড় মে যায়। আর পাচ্ছি না আমি। প্রথমেই তোমাদের সাথে আলাপ করিয়ে দেব এমন এক ফুড ব্লগারের সাথে যে একাই 100 জনের সাথে ক্যাচাল করতে পারে, যে একাই 100 জনের খাবার খেয়ে নিতে পারে। আবার মাটন আর ভাত নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি 2 কেজি মাটন খেয়েছি। খুব মহান কাজ করেছো। এরকম কাজের জন্য তোমাকে এবার পাঠাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। না আজকে পুরো দাবিয়ে 2 কেজি মাটন খেয়েছি। দেখো ফ্রি এর মাল খেতে দাদা লাগে ভারী ট্যাশ, আস্ত খাসি গিলে খাও লাগিবে না ক্যাশ। আটকুড়োর বেটা খাসির মেটে। এ কি রে ভাই, হঠাৎ বমি কেন করছে? ভয়ের কিছু নেই, এ সময় এরকম একটু হয়েই থাকে, মাথা ঘোরা, বমি। আচ্ছা তার মানে আমরা যেটা মনে মনে ভাবছি তাহলে কি সেটাই? इसका मतलब है সাধারণত বড় বড় সেলিব্রিটিদের হাঁটা স্টাইল, কথা বলা স্টাইল, হেয়ার স্টাইল এগুলি আমরা পছন্দ করি। বাট ইনি এমন এক সেলিব্রিটি যার খাওয়া স্টাইল দেখতে নাকি লোকে ভিড় করে। আর তোমরা কিন্তু আমার খাওয়ার এই স্টাইলটা বেশ পছন্দ করছো। ঘোঁত ঘোঁত করে গেলারও আবার স্টাইল হয় নাকি? তবে তুমি যেভাবে খাবারগুলো গিলে খাচ্ছ এই স্টাইল দেখার পর হাঙরও অজ্ঞান হয়ে যাবে। হাঙরও বোধহয় তোমার মতো এরকম হ্যাংলামি করে না গো দাদা। এইভাবে চুষে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। আবার কিন্তু দেখো জাফরানি পোলাও আমাকে সার্ভ করে দিল। হ্যাঁ ফ্রি এর মাল যত ইচ্ছে খাও 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 খাও, চালিয়ে যাও তুমি। এবার থেকে যখন বিয়ে বাড়িতে গান্ডে পিন্ডে গিলতে যাবে তখন 1 সপ্তাহ আগে থেকে না খেয়ে থাকবে। দেখবি বাবুদের বাড়িতে 1 বালতি রসগোল্লা খেতে পারবি। আরে 1 বালতি তো কম হয়ে যাবে, দাদার তো 10 বালতি টানার ক্ষমতা আছে। আবারও দেখো আমাদেরকে সার্ভ করে দিয়ে গেল জাফরানি পোলাও। আমি বলছি দাদাকে, দাদা এই যে মাটনটা বেশি করে দাও। হ্যাঁ দাদা ওকে বেশি বেশি করে দাও, ফ্রি এর মাল দিয়ে ওটাকে পুরো চাপা দিয়ে দাও। পারলেই রাক্ষসটাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যেই ঢুকিয়ে দাও, হাঁড়ির ভেতরে বসে বসে খাক। আজকে কিন্তু আমি দাবিয়ে প্রায় 1.5 কেজি জাফরানি পোলাও খেয়েছি। 1.5 কেজি পোলাও? তুমি মানুষ নাকি রাক্ষস? 1.5 কেজি জাফরানি পোলাও খেয়েছি। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড জানো তো? 1.5 কেজি পোলাও, 2 কেজি মাটন, কেজি খানেক চিকেন, এতগুলো ফিশ ফ্রাই, কচুরি, এতগুলো মিষ্টি একটা মানুষ কি করে খেতে পারে? এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এই নির্ঘাত অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সময় থাকতে এর একটা ব্যবস্থা করতেই হবে। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আজকে আমি কথা বলবো ইন্ডিয়ার আপনা গেম ইউনিট জুপির ব্যাপারে। মাত্র 10 মিনিটের ছোট্ট গেম খেলে পেয়ে যাবে লক্ষ টাকা পর্যন্ত ইনাম। মাত্র 12 টাকা দিয়ে জুপিতে গেম খেলো আর পেয়ে যাও আইপিএল এর ফাইনালের ফুললি স্পন্সর ট্রিপ জেতার চান্স। এখানে ডেইলি 2টো টুর্নামেন্ট খেলো আর জিতে নাও 5 লাখ টাকা পর্যন্ত প্রাইজ পুল। তবে এই সুযোগ অনলি 17 মে পর্যন্ত অ্যাভেলেবেল আছে। দাঁড়াও আমি তোমাদেরকে খেলে দেখাচ্ছি। এই দেখো গেমটা স্টার্ট হয়ে গেছে। And yes, আমি জিতে গেছি। জুপিতে সাইন আপ করলে 10 টাকার বোনাস পাবে আর মাত্র 1 টাকা দিয়ে গেম খেলতে পারবে। আর জিতে নেওয়া টাকা ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবে যে কোনো ইউপিআই এর মাধ্যমে। আর এটা 100% সেফ এন্ড সিকিউর। আর তার সাথে টিডিএস আর জিএসটি ক্যাশব্যাকও পেয়ে যাবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ডাউনলোড করো zupi.com আর খেলো 10 কোটিরও বেশি রিয়েল প্লেয়ারের সাথে আর জিতে নাও লক্ষ টাকার ইনাম। আর সত্যি কথা বলতে কি জাফরানি পোলাও আমি কিন্তু লাইফে এই ফার্স্ট টাইমই ট্রাই করলাম। জীবনে যা খাওনি সেটা খেয়ে নাও, আর আমরাও জীবনে যেটা দেখিনি সেটাই দেখে নিলাম। মানে এরকম নরাক্ষস আমরা জীবনে দেখিনি। হ্যাঁ আমি কিন্তু অনেক পিসি নিয়েছিলাম,
মাটন আই লাভ ইউ। যার বিয়েতে খেতে গেছিলে সে এখন এই ভিডিওটা দেখে ভাবছে কেন এটাকে নিমন্ত্রণ করলাম ভগবান, একাই তো 100 জনের খাবার সাঁটিয়ে দিয়েছে, এর জীবনে কি খাওয়া ছাড়া আর কিছুই নেই? জাস্ট চরম লেভেলে ছিল মাটনটা। ভয়েস ওভার কে এরকম করে করে ভাই? ভয়েস ওভার করতে করতে উনি খাওয়ার আওয়াজ করছে, মানে নিজের খাবারে নিজেই লোক দিচ্ছে। এরা কারা রে? এই দেখো পাইপ একেবারে কলের পাইপ, নলি তো না, কলের পাইপ। আর তোমারও ওটা গাল না, আদিম যুগের গুহা, এত এত খাবার সবাই গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। দারুন দারুন দারুন। লেগ চিকেন লেগ পিস। নিমন্ত্রণ বাড়িতে গিয়ে এটা কি ধরনের আচরণ? এদেরকে দেখে মনে হচ্ছে জীবনে চিকেন খেতে পাইনি, প্রথমবার খাচ্ছে। এইভাবে কেউ কখনো খায়? দাদা বিয়ে বাড়িতে কেজি খানেক মাটন আর চিকেন সাঁটানোর পর আবার হেসেলেও ঢুকে পড়েছে। এই কাকুর মুখটা দেখো, বেচারা কাকু মনে মনে ভাবছে আর কত খাবি, আর কত, এবার তো রেহাই দে। সত্যি কথা বলতে কি আমি কিন্তু 2টো ফিশ ফ্রাই নিয়েছিলাম। ইয়েস বন্ধুরা, 2টো। মোটামুটি 2 কেজির মতন কিন্তু আজকে আমরা মাটন খেয়েছি। এবার তোমরা হয়তো ভাবছো দাদা শুধু বিয়ে বাড়িতেই খেতে যায়, বাট না, দাদা নিজের পয়সা দিয়েও খেতে যায়। তো ফাইনালি কিন্তু বাদল কাকুর দোকান থেকে নিয়ে নিয়েছি 20 টাকার খাসির মাংস। কেসটা কি হলো? বিয়ে বাড়িতে হাজার হাজার টাকার মাটন খেয়ে এখানে মাত্র 20 টাকার মাটন কেন? আচ্ছা, নিজের টাকায় খেতে হচ্ছে বলে। কালারটা দেখো ঝোলে, একদম কিন্তু লাল লাল ঝাল ঝাল। সে কালার না হয় পরে দেখবো, বাট মাটন মাত্র 1 পিস কেন? তোমার আবার 1 পিসে পেট ভরে নাকি? বিয়ে বাড়িতে কেজি খানেক মাটন সাটিয়ে দিলে, আর এখানে তো খেতেই চাইছো না। আচ্ছা, নিজের টাকায় খেতে হচ্ছে বলে। খুব চালাকি তোমার, খুব চালাকি। নিজের টাকায় এইটুকু করে খাবার খাচ্ছ, আর বিয়ে বাড়িতে গেলে 100টা ষাঁড়ের আত্মা তোমার উপর ভর করে, তাই না? আর না, অনেক হয়েছে, আর না। দুধ 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 এবার কোত্থেকে এসে ছুটলো? দুধ 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 কোথায় রে, কোথায় রে, কোথায় রে দুধ? এই তুমি কি হুমদো বেড়াল নাকি? রাস্তায় দুধ খুঁজতে বেরিয়েছো? দুধ দুধ কোথা, তাড়াতাড়ি এসো বন্ধুরা। পৃথিবীতে অনেক রোগ আছে, বাট কাউকে দুগ্ধ রোগে আক্রান্ত হতে এই প্রথমবার দেখলাম। বাপের জমি বাবা এরকম রোগের নাম শুনিনি। দুধ দুধ কোথায় রে দুধ? ওই সাবা দুধ কোথায়? দুধ দুধ। তো রাস্তায় যদি তোমরা এরকম হুমদো বেড়াল দেখতে পাও যে দুধ দুধ করে লাফাচ্ছে, তখন তোমরা দুধের মতো সাদা একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রেখে দুধের মতো সাদা একটা জুতো খুলে পিঠে 2 বার মারলেই এই দুগ্ধ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এ কিরকম রোগ রে বাবা? আর শুধুমাত্র এই এক ধরনের রোগ না, বিভিন্ন ফুড ব্লগারের বিভিন্ন রোগ আছে, যেমন এনারা পাঁঠা রোগে আক্রান্ত। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। এটা শুনে কিডনি লিভার বলবে তুই থাক, এবার আমরা আসি। তোমাদের বিরিয়ানির আলু শক্ত নাকি নরম সেটা বোঝার জন্য কি করো? চামচ দিয়ে হালকা করে কেটে দেখো, অথবা আঙুল দিয়ে হালকা করে ভেঙে দেখো। কিন্তু না, আমাদের আলু বিশেষজ্ঞ দাদা দেখাবে কি করে আলু চেক করতে হয়। এই রয়েছে আলুর সফটনেসটা দেখো। হাই রাম, ছি 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 ছি। আগে একটা সময় ছিল যখন সব ফুড ব্লগাররা শুধুমাত্র নন্দিনীদির দোকানে ভিড় করতো, তারপর সেই ঠিকানা বদলে হয়ে গেল কালিদির দোকান। তারপর নন্দিনীদি আর কালিদির মধ্যে একটা ক্ল্যাশ বাঁধিয়ে দেওয়ার পর এখন ফুড ব্লগারদের নতুন ঠিকানা হলো গোটা খাসির বিরিয়ানি আর ফোনপে পরোটা। এটা বিশ্ববিখ্যাত পরোটা করে দিয়েছি, বিশ্ববিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে কাস্টমার এখন আগত। এই কাকুকে দেখে আমি বুঝতে পারি না যে ইনি আদৌ পরোটা বেচেন নাকি ডায়লগ বেচেন, মানে সারাক্ষণ শুধু ডায়লগ বাজি। আমি টোটালি একটা সেলিব্রিটি। হ্যাঁ কাকা, তুমি সেলিব্রিটিই বটে, তবে রানু মণ্ডলের মতো। সারা বিশ্ব এখন দেখছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন। হ্যাঁ কাকা, ঠিক বলেছো। দুবাই থেকে, লন্ডন থেকে সবাই দেখছে আর ভাবছে ভাগ্যিস আমি ফোনপে পরোটা খেতে যাইনি, কারণ পরোটার বদলে ডায়লগ বাজি শুনে পেট ভরাতে হতো। বিভৎস ভাইরাল বাঘাযতীন ফোনপে পরোটা, এটাই মোবাইল খুললেই নাকি দেখা যায়। হাসন বন্ধ কর। এরপর আমরা দেখে নেব আর একটা উদ্ভট কাকাকে। গোটা খাসির বিরিয়ানি, গোটা খাসির বিরিয়ানি দেখো। এই হলো মাসি, এই হলো কাশি, এই হলো চাষি, আর এই হলো গোটা খাসি। এত বড় সাইজের খাসি গিলতে গিয়ে কাশি হওয়াটাই স্বাভাবিক, তবে এই গোটা খাসি খাওয়ার জন্য ভিড় করেছে আদিম যুগ থেকে আসা সব প্রাণীরা। গোটা খাসির বিরিয়ানি, গোটা খাসি। কাকা সারাদিন গোটা খাসি করে চিৎকার করছে, বাট নিজের গোটা হাসির দিকে চোখ পড়ছে না। দাঁতগুলোর কি হাল করেছো কাকা? ব্লগার গুলোকে গোটা খাসি খাইয়ে নিজে গোটা গুটকার প্যাকেট খেয়ে বসে আছো। থ্যাংক ইউ স্যার। আই লাভ ইট। ওদিকে খাসি ঝরে ঝরে পড়ছে, আর এদিকে কাকার সুমধুর হাসি ঝরে ঝরে পড়ছে।
তো এই হলো কয়েকটা যুগান্তকারী ফুড ব্লগার এবং দোকানদারদের নমুনা। আরো অনেক নমুনা আছে, তবে তাদেরকে নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।